আসসালামু আলাইকুম। খুলনায় এসেছি আর সুন্দরবন যাব না, এটা তো হতেই পারে না। তো এই তো চলে আসছি আলহামদুলিল্লাহ। তো চিন্তা করলাম যে কষ্ট করে যেহেতু এসেছি, জরুরি একটা মিটিং এসেছি আমাদের জমির ব্যাপারে। আমাদের যে পূর্বাঞ্চলে জমি আছে সেটার ব্যাপারে আজকে জরুরি একটা মিটিং ওনারা কল করেছে। তো সাথে সাথেই চলে এসেছি। এসে এখানে অনেক খুলনার আমার ফেসবুক বন্ধুদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে হাই হ্যালো করলাম এবং এক বন্ধুর মাধ্যমে আমি সুন্দরবন যাওয়ার জন্য জাহাজের কিভাবে যাওয়া যাবে সহযোগিতা নিলাম। তো আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুমটা অনেক সুন্দর। এখানে এক আপুর সাথে পরিচয় হয়েছে। আপু হচ্ছে একজন রোটারিয়ান। তো তার সাথে পরিচয় হয়েছে। তো আমি কি আর করার, আপুর সাথেই শেয়ার করলাম যে একসাথে চলেন আমরা একটা রুমে থাকি। তো অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর, যেটা বোঝানোর মতো না যে এত সুন্দর একটা মানে রুম, যে ভিউটা। আমি যখন মালয়েশিয়াতে গিয়েছিলাম তখন এমন জাহাজে করে আপনার অনেকগুলা জায়গা আছে, সেখানে ঘুরে ঘুরে দেখায়। ঠিক সেম বাংলাদেশে যে এত সুন্দর জাহাজ আছে আমি আসলে এই প্রথম দেখলাম। তো অনেকই সুন্দর, এটা বলে শেষ করা যাবে না। আমি খুলনা থেকে রাত্রের যখন রওনা দিয়েছিলাম, এসে নেমেছিলাম খুলনা একেবারে শহরে। তো ওখানেই ছিল যে রয়্যাল। তো রয়্যালে ছিলাম। ঘুম থেকে উঠেই ভোর 6টায় ফজর নামাজ পড়েই চলে এসেছি জাহাজে। জাহাজটা এত সুন্দর, এত সুন্দর, পরিবেশটা এত সুন্দর, আর ভিউটা, আমার রুমের ভিউটা হচ্ছে এত সুন্দর, বোঝানো মানে বলে বোঝানো যাবে না। এখানে আছে সুইমিং, আপনার এই জাহাজের মধ্যে সুইমিং আছে, তারপরে খাবার রেস্টুরেন্ট আছে, সব কিছু মিলিয়ে অসাধারণ। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে দেখি কি অবস্থা। একবার পুরোটা ঘুরছি, আর আমার আসলে কোথাও গেলে বসে থাকতে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে। তো জাহাজের এই মাথা থেকে ওই মাথা পুরোটাই ঘুরে শেষ করেছি। খুবই সুন্দর। আপনারা সুন্দরবন আসলে অবশ্যই 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 এই জাহাজে করে আসবেন। খুবই সুন্দর জাহাজ। তো আমার জন্য দোয়া করবেন। আসলে আমি যে কাজগুলো নিয়ে নেমেছি, চিন্তা করছি আসলে যে কাজের বিকল্প কিছু নাই। কাজ করলে সফলতা আসবেই। আর একটা কাজে যখন আমরা লেগে থাকবো ধৈর্য ধরে, তখন আল্লাহ এটার মধ্যে অবশ্যই একটা ফল দিবেন। আর যত বড় কাজ তত বড় ধৈর্য ধরতে হবে। এখন 1 দিন 2 দিন 1 মাস 6 মাস আপনি ধৈর্য হারা হয়ে গেলে চলবে না। তাই ধৈর্য ধরে কাজের লেগে থাকতে হবে যে এই কাজটা আমার করতেই হবে, আমি করবই। এখন আপনি দেখা গেছে দোকান দোকান নিয়ে কাজ করেন, দোকানদারি করেন, যে সেই যেটাই বিক্রি করেন, সেটা যদি বলেন না ভালো লাগে না, এটা করবো না, এখন অন্য কিছু করব, এটা মাথায় আনা যাবে না। কাজের বিকল্প নাই, একটা কাজে লেগে থাকতে হবে, ওইটাই আপনি সফলতা পাবেন। এটা রেখে ওইটা, ওইটা রেখে এটা, এইগুলো যদি যারা করে তারা কখনো সফল হতে পারে না। তো এই যে কি সুন্দর নৌকাগুলো আসতেছে, একটা ফরেনার ভাই দাঁড়িয়ে আছে, সব কিছু মিলিয়ে অসাধারণ। এই যে সুইমিংটা দেখতে পাচ্ছেন, সুইমিং পুল। তো জাহাজের মধ্যে এত সুন্দর সুইমিং পুল, এত সুন্দর জায়গা, মানে আমি এই প্রথম দেখেছি। আমার এর আগে আমার কখনো এত বড় জাহাজে সুন্দরবন আসছি আরও 4 বার, কিন্তু এইগুলা মানে এত সুন্দর জাহাজে আসা হয়নি। বড় বড় ওই যে এইগুলাতে অন্য রকম জাহাজে গিয়েছি, কিন্তু এটা ওনারা বলল যে এখানে 2টার মধ্যে এটা নাকি একটা, অনেক সুন্দর, ভিভিআইপি যাকে বলে আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, আসলে ভালো মানুষের সাথে এবং যারা হচ্ছে হাই সোসাইটিতে বিলং করে তাদের সাথে বসা, কথা বলা, তাদের সাথে কাজ করা ভাগ্যের ব্যাপার। এটা আল্লাহ তাআলার প্রদত্ত নেয়ামত। এটা ভালো মানুষের সাথে চলা আপনার, এটাও একটা নেয়ামত। ভালো বন্ধু পাওয়া, ভালো মানুষের সাথে চলাফেরা করা, ভালো মানুষের সাথে বিজনেস করা, এটাও একটা নেয়ামত। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য লাখো কোটি শুকরিয়া। আমি সেই 14 বছর বয়স থেকে লেগে আছি জমি বেচা কেনার কাজে। আপনারা অনেকে মনে করেন যে আমি মনে হয় মানুষের জমি দেখায়া তারপর বিক্রি করি, এটা ভুল ধারণা। আমি প্রত্যেকটা জমিতে ইনভেস্ট করি, আমি নিজে বায়না করি এবং কাগজপত্র দেখে বায়না করি, তারপর আমি যারা নেয় তাদের রেজিস্ট্রি করে দিই ডাইরেক্ট। তো সবাই আমার সাথে যোগাযোগ করবেন। নারায়ণগঞ্জ থেকে ঢাকা, নরসিংদী, রূপগঞ্জ, সোনারগাঁ, যেখানে আপনারা জমি চান ইনশাল্লাহ পাবেন।
এবং ভালো জমি পাবেন। অন্তত বন থেকে আমার কাছ থেকে নিলে ফ্ল্যাট বলেন, প্লট বলেন এবং জমি বলেন বা রেডি বাড়ি বলেন, তো আপনারা আমার কাছে পাবেন এবং অরিজিনাল কাগজপত্র সহই আমি বায়না করি। আমি কখনো কাগজপত্র সমস্যা থাকলে ওটা আমি নেই না। তো আমার কাছ থেকে নিলে অবশ্যই একটা ভালো জিনিস পাবেন, ভালো জায়গা পাবেন। তো আমার নিজের আন্ডারে প্রায় 7টা বাড়ি বায়না করা আছে। এগুলো রেডি বাড়ি। একটা 1.5 লক্ষ টাকা ভাড়া আসে, একটা 1,70,000 টাকা ভাড়া আসে। আরেকটা বাড়ি আছে, সেটা হচ্ছে আপনার 80,000 টাকা ভাড়া আসে, পুরো কমপ্লিট করলে 2 লাখ টাকা ভাড়া আসবে। তো এমন আছে। তারপর আপনার বিভিন্ন হাউজিংয়ে আমার প্লটগুলো কিনা আছে, একদম ডাইরেক্ট আমার নামে রেজিস্ট্রি করা। এগুলো আপনারা নিতে পারেন। তো অবশ্যই বোনের সাথে যোগাযোগ করবেন আর দোয়া করবেন। যে কাজটা এসেছি আমার 4টা প্লটের ব্যাপারে এসেছি, বিক্রি করব। তো ওনাদের সাথে মিটিং আছে আজকে দুপুরে এই সুন্দরবনে জাহাজের মধ্যে মিটিং। তো ওনারা খুবই ভালো মানুষ, দোয়া করি তাদের জন্য। আমাকে ফ্লোর দেওয়ার জন্য যে আপু আসেন কথা বলি এবং তারা অবশ্যই নেবে, এই জন্যে আমি এসেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে জীবনে সফল হতে পারি এবং সফলতার যেই অর্থটা সেটা আমি অসহায় মানুষের মাঝে যেন খরচ করতে পারি। এই মনটা যেন আমাকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে রাখেন, যাতে মানুষের জন্য খরচ করতে পারি। আপনারা সবাই জানেন আমার জীবনের ইনকাম থেকে 3টা ভাগ করা, একটা অসহায়ের জন্য, একটা আমার নিজের জন্য, একটা আমার ছেলেমেয়েদের জন্য। তো সবার দোয়া চাই, বোনটা আর কিছুই চাই না। অনেকে আছে সমস্যা হলে বলে আপু কোনো সহযোগিতা লাগলে বলবেন। আসলে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। তো আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।